কি করছো? ওটা আমার ভাগের কয়লা, জানো না? কই প্রমাণ দেখছি না তো। এপারটা আমার, ওপারটা তোমার। কেন? রান্নাঘরটা দাগ দিয়ে ভাগ করেছিলাম, জানো না? দাগের ওপারে গিয়েছিলে তুমি, আমি নই। এখানে দাগ আবার কিসের? আগুন তো আর আলাদা করা যায় না। যায়, সেই জন্যই তো দাগ টানা হয়েছে, নইলে তুমি সব জায়গা দখল করে নেবে। সকাল সকাল হট্টগোলটা কি শুরু করলে তুমি? তুমি তোমার জিনিস সরাও, দাগের ওপারে আসছে, আমার ভাগের জায়গা আমি তোমাকে ব্যবহার করতে দেব না। বাবা বাবা খিদে পেয়েছে। জানি রে খোকা, জানি। রান্না হচ্ছে, একটু অপেক্ষা কর। আর কবে হবে? বড় মা ছোট মা সারা দিন শুধু ঝগড়া করে। কি আর করব বল, কপালে শান্তি নেই। এক উনুন এক ঘর, তবু দুজনে সারা দিন লড়াই করে চলেছে। বাবা বাবা চলো ভেতরে যাই, আমি নিজেই বলি যে আমার খিদে পেয়েছে। আমার ভাগটা কখন রাঁধবো? মুন্নার খিদে পেয়েছে, তুমি তো দেখছি ভোর করে দেবে রান্না করতে। আমারটা আগে হবে, তুই পরে আয়, উনুন গরম থাকবে, তুই তাড়াতাড়ি করে নিতে পারবি। ও মা, তুই আমার আগুন নেভাচ্ছিস কেন? কি করছিস? আগুন কি তোর বাবার সম্পত্তি? আগুনেরও কি জাত নাম ঠিকানা আছে নাকি? আমার হুঁ, আমার ইচ্ছে, আমার যা খুশি আমি তাই করব। আরে তোমরা লাউ রাঁধছো না ধোঁয়া ওড়াচ্ছ? এই ধোঁয়ায় তো গ্রাম অন্ধকার হয়ে গেল। বলি, খাবার খাবো নাকি ধোঁয়া খাবো তোমাদের? বড় মা খিদে পেয়েছে, খাবো। এখন না, ডাল সিদ্ধ হয়নি এখনো। যা, খেলগে যা, এখন রান্না হলে পরে আসবি। ছোট মা খিদে পেয়েছে, খাবো। আয় বাবা আয়, কিন্তু দেখছিস না, তোর মা এখনো রান্না করে ঢুকতেই পারেনি। তোর মা আগে রান্না করা শুরু করলে আমার যে রোজ দেরি হয়। বড় মা খাবো, ছোট মা খাবো, খিদে পেয়েছে। কি রে মোহন, এত সকাল সকাল এত পরিশ্রম করছিস কেন? শরীর তো আর তোর লোহার না, একটু বিশ্রাম কর। কি করব কাকা, ঘরে দুই বউয়ের দুই জোড়া হাত আছে আমার, কিন্তু শান্তি কোথায়? তাদের তো আলাদা আলাদা চুলো চাই, একসাথে করতে পারে না তারা। বাধ্য হয়ে আমার এই এক জোড়া হাত দিয়েই তো সব জোগাড় করতে হয়। বুঝেছি। সেই একই গল্প সব সংসারে। উনুনের মাঝে দাগ কেটে রাখবি, কাজ দেবে, নিজেরা নিজেদের ভাগে রান্না করবে। কাজ আবার কিসের? রোজ রোজ নতুন নাটক দেখি ওদের। কালকে দেখলাম লাউ ভাগ করতে গিয়ে প্রায় নিজেদেরই কাটাছেঁড়া করে ফেলতো। আমি বললাম, ধোঁয়ায় গ্রাম অন্ধকার হয়ে যাচ্ছে তো। ওরা কিন্তু নিজেদের ঝগড়ায় এত ব্যস্ত যে আমার কথা শুনলই না। ও হো 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 হো, তাহলে তো অবস্থা খুব খারাপ। কিন্তু শুনেছ তো মোহন, পুরনো কথায় আছে, এক উনুনে দুই বউ, দুই সতীনের ভাগের হাড়ি। ওদের নিজেদের মধ্যে ভাগাভাগি শেখাও, তবেই মেলামেশা বাড়বে, বুঝলে? কিন্তু তুমি যা বলছো বুঝতে পারছি, ওরা তো এক চামচ লবণও ভাগ করে না, কি দিয়ে ভাগাভাগি শেখাবো ওদের? সময় আসবে যখন নিজেই শিখে যাবে। যখন সত্যি বিপদ আসবে তখন সব ভাগ করবে, দেখবি, চিন্তা করিস না। ঠান্ডা লাগছে গো, জল দাও না, একটু জল দাও না। জল দেবো? তুমি তো খুব কাঁপছো দেখছি। না না, বাজারে যেতে হবে, টাকা চাই, চাল কিনতে হবে তো। চালের কথা এখন ভেবো না, তোমার জ্বর এসেছে। ভাববো না? ভাত না হোক, কিছু তো মুন্নাকে দিতে হবে। চম্পা কি রাঁধবে তার তো কিছু ঠিক নেই। সে থাক, তুমি শোও। কমলা, সত্যি কথা বলো, ঘরের কতটা চাল আছে? টিনের ভাঁড়ে তলানিতে কিছু পড়ে আছে? তুমি শান্ত হও, চাল আমার সঞ্চয়ে আছে। তো তোমার আছে কোথায়? শোও বলছি, আমি লুকিয়ে রেখেছিলাম।
ভেবেছিলাম কোনো একদিন খুব দরকার পড়বে, তখন বার করব। খুব দরকার, হ্যাঁ। আজই তো সেই দিন এসেছে রে, কিন্তু আজকে এক মুঠো চাল তিনজনের হবে কি করে? হবে, আমি রাঁধবো, তুমি চম্পাকে কিচ্ছু বলো না, আজ আমি রাঁধবো। না, চম্পা তো জেদ ধরবে। উহ, ধরবে ধরুক, আজ আমি ওকে করতে দেব না। আমার চাল আমি রাঁধবো, তুমি ঘুমাও তো। মা, ও মা। কি রে, ঠান্ডা লাগছে নাকি? এখানে বসে কেন তুই এভাবে? না, খিদে পেয়েছে মা, পেটে জ্বালা করছে। একটু সবুর কর বাবা, আজ খুব তাড়াতাড়ি রান্না হবে। দেখছিস না বৃষ্টি হচ্ছে, তোর বড় মা চাল বের করেছে। কিন্তু বড় মা বললো তার রান্না সে করবে, তুমি রাঁধবে না। কে বললে আমি রাঁধবো না? তুই আমার ছেলে, তোর জন্য আমি রাঁধবো। কখন রাঁধবে মা? এখনই? এখনই এখনই, তুই শুধু একটু বসে থাক, দেখে আসি উনুন জ্বালানো যায় কিনা এই অবস্থাতে। কিন্তু বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে, কাঠ ভিজে গেলে আগুন জ্বলবে না গো। ভিজে নি, তোর মা রেখেছে একটা শুকনো জায়গায়, তুই কোনো চিন্তা করিস না। আমি তোমার সঙ্গে যাব। না বাবা, সেখানে ঠান্ডা লাগবে, তুই এখানেই বস, আমি ডাক দিলে তবে আসিস। না মা, আমি তোমার সঙ্গে রান্না করে যাব, আমি তোমাকে সাহায্য করব। করবি করবি, কিন্তু আজ না, আজ তোর মা একলা কাজ করবে, তুই আরাম করে বস। তাহলে ভাত কবে হবে মা, সত্যি বলো? খুব তাড়াতাড়ি, তোর বাবাকে ওষুধ দিতে হবে, তোকেও খাওয়াতে হবে, কথা দিলাম এখনই রাঁধছি। দাও, হাঁড়িটা দাও, আমি ধুয়ে রান্না করব। না, আমি বলেছি আজ আমি রাঁধবো। কেন? আমার ছেলে খিদে মরছে, ও আমাকে জিজ্ঞেস করছে, আমি কথা দিয়েছি তাকে। আমি দিইনি, ও আমারও ছেলে, আর এই চাল আমার, আমি রাঁধবো। তোর চাল? আমরা সবাই এক ঘরে থাকি, তুই লুকিয়ে রেখেছিলি, সেটা অন্যায়, এখন দে আমায়। অন্যায় না রাখতাম যদি, আজ সবাই উপোস করতো, সেটাই কি ভালো হতো? আমি রাঁধবো। তুই রাঁধতে জানিসও না ভালো, তোর হাতের রান্না মুন্না খায় না। কি বললি? ও প্রতিদিন আমার হাতের রান্না খায় না? মিছে কথা। সত্যি কথা, ও শুধু আমার হাতের রান্না ভালোবাসে, দে হাঁড়িটা। হবে না, আজ তুই সরে দাঁড়া, উনুন আমায় একা জ্বালাতে দে। সরে দাঁড়াবো? এটা আমারও রান্নাঘর, আমি আমার দিক জ্বালাবো। তাহলে তোর দিকে জ্বালা, আমার দিকে আমি রাঁধবো। কিন্তু হাঁড়ি তো একটাই, ওটা দে। হাঁড়ি এখন আমার হাতে, তুই যা। আমি নেব। ছাড় ছাড় বলছি। তুই আগে ছাড়, এটা আমারও অধিকার আছে। অধিকার? লুকিয়ে রাখা চালের যখন কথা হলো তখন অধিকার দেখাচ্ছিস? এখন রাতবার সময়, দে ছাড়। হবে না, মুন্না অপেক্ষা করছে। ওই জন্যই তো বলছি তুই ছাড়, তুই সময় নষ্ট করছিস। আহ, ও যা। ওরে না, এটা হতে পারে না। ফাটল হয়েছে যে, বড় ফাটল। এখন কি করব? এটা তো একটু জল দিলেই পড়ে যাবে। আর শুধু জলই পড়বে না, আগুনও নিভে যাবে। আর বড় হাঁড়ি যে নেই। নেই, কাল বড়টা ফাটলে ছোটটা বাজারে বেচে এসেছি, মনে নেই? অর্থাৎ ঘরে আর কোনো বড় পাত্র নেই, শুধু এই ফাটা হাঁড়িটাই আছে। তাহলে আজ রান্নাই হবে না, মুন্না আর আমাদের মানুষটা খাবে কি? তোরই তো দোষ, ছাড়লি না কেন? আমার দোষ? তুই টান দিলি কেন? আমি ঠিক করে ধরেছিলাম। তুই তো শুরু করলি সব, লুকিয়ে চাল দেখে এখন নাটক। লুকিয়ে না রাখলে আজ কি হতো বল? এখন কি করব দিদি? মুন্না, কি করছিস বাবা? বাবা, বাবা জল খাবে? না না, ওদিকে রান্না হচ্ছে, কেমন একটা আওয়াজ পেলাম যেন। জানি না, মার কাকিমা চিৎকার করছিল, এখন তো চুপ করে গেছে। চুপ মানে? ঝগড়া থেমে গেছে? থেমেছে মনে হয়। করবে না, আজকে করবে না।
আজকে অবস্থা অন্যরকম মনে হচ্ছে। ওরা রাঁধবেই, তুই বিশ্বাস কর। যদি উঠতে পারতাম একটু। আহ, আহ, আহ। আর দেরি করা যাবে না, মুন্না কাঁদছে। আর কি করতে পারি, হাঁড়ি তো একেবারে ব্যবহারেরই অযোগ্য হয়ে গেল। অযোগ্য নয়, চেষ্টা করলে কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে। চেষ্টা? কি চেষ্টা? আগুনের ওপর বসালে ফাটল ধরে জল পড়বে, আগুন যে নিভে যাবে। তাহলে যাতে জল না পড়ে সেভাবে বসাতে হবে। সেটা কিভাবে সম্ভব? হাঁড়িটা তো গোল, ফাটলটা তলায়, আগুনের ওপর তো সোজা বসাতেই হবে। না, সোজা বসাবো না। কি বলছো? মানে? ফাটলটা যদি চেপে ধরা যায়, যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ কেউ একজন হাত দিয়ে ফাটলটা চেপে ধরলে আর জল পড়বে না। চেপে ধরবে? গরম হাঁড়ি, আগুনের সামনে হাত পুড়ে যাবে তো। হাত পুড়বে জানি, কিন্তু মুন্নার ক্ষুধা আর অসুস্থ মানুষটার পথ্যের চেয়ে একটা হাতের পোড়ার কষ্ট কি আর বেশি হবে? তুই পারবি একা? চেষ্টা করব। তুই চাল ধুয়ে দে আর জল ভরে দে হাঁড়িতে, আমি প্রস্তুত হই। আহ আহ উফ, বাবা গো, বাবা। আহ বড় মা, ভাত হলো? হবে বাবা, হবে, একটু পরেই হবে। তুই বাবার কাছে যা, এখানে এসো না তুমি। কিন্তু তোমার কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, গরম লাগছে, একটু রান্না করতে গিয়ে গরম তো লাগেই। তুমি যাও, এক্ষুনি ডাক দেব, রান্না হয়ে যাবে এক্ষুনি। পুড়ে যাক হাত, কিন্তু মুন্নার মুখে আজ ভাত তুলে দেবই। দিদি, তোমার খুব কষ্ট হচ্ছে না? ও দিদি, তোমার হাত তো পুড়ে যাচ্ছে। চুপ চুপ করে থাক, এখন ভাত সিদ্ধ হচ্ছে, আর একটু কষ্ট করলেই রান্নাটা হয়ে যাবে। কিন্তু তোমার হাত তো পুড়ে যাচ্ছে, সরো, আমিও ধরবো। না, তুই পারবি না, তোর হাতও পুড়ে যাবে। আমি বলছি সরো, এ আমার ছেলের ভাত, আমার স্বামীর পথ্য, শুধু তোমার একার নয়। দেখো, আমি এটা ব্যবহার করব। তুমি যেদিক ধরেছো আমি উল্টো দিকটা ধরবো, আমরা দুইজন মিলে চেপে ধরবো, ফাটল দুই দিক থেকে বন্ধ থাকবে। তোর হাত পুড়ে যাবে কাঁথা দিয়ে ধরলেও। আমার হাতের কথা ভাবিস না, আমি আজ অনেক ভুল করেছি, এটুকু প্রায়শ্চিত্ত আমায় করতে দে। আর কতক্ষণ মনে হয়? এখনো কিছুক্ষণ, না হলে ভাত কাঁচা থাকবে। চম্পা, চম্পা, ভয় পাসনি, আমরা দুজনে আছি। এভাবেই দুজনে মিলে যদি সব সংসারের আগুন উত্তাপ মেনে নিই, তাহলে আমাদের সংসারটা সুখে চালাতে পারবো। হ্যাঁ, ঠিক তাই। ভাতের গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, রান্না প্রায় শেষ। বাবা, বাবা, ভাতের গন্ধ আসছে। সত্যি? তুই নিশ্চিত? শুধু ধোঁয়া নয়, তার মানে রান্না হয়েছে? রান্না হয়েছে মনে হয়। যাই হোক, যা দৌড়ে দেখে আয় ভালো করে, কিন্তু দরজার বাইরে থেকে দেখবি, ভেতরে যাসনে যেন। চম্পা, জল শুকিয়েছে। হ্যাঁ চলো, আগুন থেকে নামাও। আয় বাবা আয়, ভাত হয়েছে, খাবি আয়। এটা তো ফাটা হাঁড়ি মা। হ্যাঁ বাবা, আজ এই হাঁড়িতেই রান্না হয়েছে। মা, এত ভালো ভাত, এতদিনে আমি এত ভালো ভাত খাইনি, খুব সুন্দর হয়েছে। সত্যি? ও, তোমার ওই হাতে ওটা কি হয়েছে কমলা? কিছু না, সামান্য গরম লেগেছে। খাও, এটা ফ্যান ভাত, জ্বরের জন্য খুব ভালো। কিছু না, ওই জড়ানো কাপড়ের ভেতর থেকে পোড়া দাগ দেখা যাচ্ছে যেন। বলো কি হয়েছে? পরে বলবো, আগে খাও তুমি, তুমি এখন দুর্বল। মুন্না খেয়েছে? হ্যাঁ, পেট ভরে খেয়েছে, খুব পছন্দ করেছে ওর আজ রান্না। বলেছে দুজনের হাতের স্বাদও একসাথে পেয়েছে। দুজনের হাতের অর্থাৎ তুমি আর চম্পা একসাথে রান্না করেছো? হ্যাঁ, একসাথে। কিন্তু আমি শুনলাম
হাঁড়িটা ফেটে গিয়েছিল। আমরা চেপে ধরেছিলাম হাঁড়ির ফাটা জায়গাটা, দুইজন দুই দিক থেকে, যতক্ষণ না রান্না শেষ হয়েছে। চেপে ধরেছো? গরম হাঁড়ি আগুনের মধ্যে? চম্পাও ধরেছে, তার হাতও পুড়েছে, কিন্তু ভাত হয়েছে ভালো আজ। এ কি দৃশ্য দেখছি! এ স্বপ্ন দেখছি নাকি আমি? দুজনে বসে গল্প মারছে, মানে গল্প করছে, তাও আবার রান্নাঘরে। এ সত্যি মিলন হয়ে গেল নাকি? কালকে সকালে একবার আসতে হচ্ছে তো এখানে। মোহন, মোহন রে, এই শুনলাম তোদের হাঁড়ি ফেটে গেছিল, সত্যি নাকি? হ্যাঁ কাকা, সত্যি কালকে রাতে ফেটে গিয়েছিল। তাহলে রান্না হলো কিসে? আমি তো গত রাতে একটু আগুন নিতে এসেছিলাম, দেখি উনুনের পাশে তোর দুই বউ, তারা একসাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল, আর মাঝখানে সেই হাঁড়ি। হাঁড়ি ফেটেছে তো কি হবে কাকা, কিন্তু তারা রান্না করছে। কিভাবে? তারা চেপে ধরেছে হাত দিয়ে। চেপে ধরেছে? কি চেপে ধরেছে? ফাটল, দুদিক থেকে দুজন হাত দিয়ে ফাটল চেপে ধরে রেখেছে, যতক্ষণ না ভাত সিদ্ধ হচ্ছে। বাপরে, গরম হাঁড়ি আগুনের সামনে চেপে ধরলো। হ্যাঁ, তাদের হাত পুড়েছে, দেখতে পারো গিয়ে, এখনো বাঁধা আছে। এটা কিন্তু আমিও ভাবতে পারিনি। যাই হোক, তোকে বলেছিলাম না, সঠিক সময় আসলে মিলন ঠিক হবে। দেখলি তো? তাহলে ঘরে আজকে শান্তি। আজকে সকালে কোনো চিৎকার শুনছো না তো? শান্তি অবশেষে এলো। সত্যি? তাহলে অবশেষে ঝগড়া শেষ। বুঝলাম, কিন্তু মোহন, এই হাঁড়িটার এখন কি হবে? ফাটা তো আর ব্যবহার করা যাবে না। যাই হোক, কিন্তু এই হাঁড়িটাই এখন আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস। কি? ফাটা মাটির হাঁড়ি? হ্যাঁ কাকা, এই ফাটা হাঁড়িটাই আমাদের সংসারে শান্তি বয়ে এনেছে। তাহলে তো হয়েই গেল, দুই সতীনের ভাগের হাঁড়ি। এখন সুখের ঘর সংসার কর, আমি চললাম। বাবা, আজকে ছোট মা বলল বড় মায়ের হাতের পোড়া জায়গাটা মলম দিতে হবে, আমি দেব? তুই দিবি? তুই পারবি? হ্যাঁ, বলেছে আমি খুব যত্ন করে করতে পারবো। আর আজকে দুপুরে মায়েরা একসাথে মাছের ঝোল রাঁধবে। বড় মা বলল ছোট মা বেশি ভালো ঝোল বানাতে পারে। সত্যি বলেছে? আর ছোট মা কি বলল? ছোট মা বলল বড় মা বেশি ভালো রাঁধতে পারে, তাই তারা একে অপরকে সাহায্য করবে। সাহায্য করবে? বাবা বাবা বাবা, তাহলে তো আমাদের সংসারে সুখের দিন ফিরে এলো রে। আজকে ভালো লাগছে বাবা, আজকে খুব শান্তি লাগছে। আমারও রে বাবা, আমারও। আমিও আজকে প্রথমবার মনে হচ্ছে আমার কপালে শান্তি এলো ঘরে। যাই হোক, তোমরা বলো তো, আমাদের দুই মায়ের মধ্যে কে চাল জমিয়ে রেখেছিল বিপদের জন্য? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও উত্তরটা। হ্যাঁ, আর আমাদের গল্প কেমন লাগলো জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।